ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন হিলটন হোটেলে ঘটে যাওয়া এই ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সেই সাথে হোয়াইট হাউসে নতুন বলরুম ও বাংকার নির্মাণের দাবি জানান। ওয়াশিংটনের আলোচিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, গুলির শব্দে হঠাৎ করেই তৈরি হয় আতঙ্কের পরিবেশ। অনুষ্ঠান চলাকালীন সময়ে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছোড়ে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করার চেষ্টা করলে দ্রুত সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার পরপরই এই হামলার তীব্র নিন্দা জানান ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, অনুষ্ঠান স্থলটি যথেষ্ট নিরাপদ নয় এবং এই ধরনের বড় আয়োজনের জন্য আরও উন্নত নিরাপত্তা অবকাঠামো প্রয়োজন। এই প্রেক্ষাপটে তিনি আবারও তুলে ধরেন হোয়াইট হাউসে তার পরিকল্পিত নতুন বলরুম প্রকল্পের কথা। এই বলরুমের নিচে থাকবে একটি অত্যাধুনিক সুরক্ষিত বাংকার, যেখানে জরুরি পরিস্থিতিতে দ্রুত আশ্রয় নেওয়া সম্ভব হবে। ট্রাম্পের মতে বর্তমান বিশ্ব বাস্তবতায় এমন নিরাপত্তা ব্যবস্থা এখন সময়ের দাবি। নিজের বক্তব্যে তিনি অতীতের একাধিক হামলার চেষ্টার কথাও স্মরণ করেন। বিশেষ করে 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় পেনসিলভানিয়ায় এক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার ঘটনা উল্লেখ করেন। এছাড়া ফ্লোরিডায় তার গলফ কোর্সে আরেকটি হামলার চেষ্টার কথাও বলেন তিনি। ট্রাম্প দাবি করেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত এমন হামলার লক্ষ্যবস্তু হন। যদিও তিনি এটিকে সম্মানের বিষয় হিসেবে দেখতে চান না, তবুও নিজের ভূমিকা ও প্রভাবের কারণে তিনি টার্গেটে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে এই ডিনারে অংশ নেননি ট্রাম্প। তবে এবার তিনি অংশগ্রহণ করেন এবং গণমাধ্যমের সমালোচনার জন্য প্রস্তুত ছিলেন বলেও জানান। কিন্তু আকস্মিক এই ঘটনার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, আগামী 30 দিনের মধ্যেই অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হতে পারে। সানিয়া আহমেদ, নাগরিক।